গুড মর্নিং সকলকে। আজকের ক্লাসে আরো দুটো লুপের প্রোগ্রাম করব। লুপের প্রোগ্রাম আমি বেশ কয়েকটা করিয়ে দিচ্ছি, যেহেতু তোমাদের পরবর্তীতে অন্য জিনিস চলে আসবে, সেই জন্য বেশ কিছু লুপের প্রোগ্রাম আমি করিয়ে দিচ্ছি। আগের দিন দুটো নাম্বারের প্রোগ্রাম করিয়েছিলাম, একটা প্রাইম নাম্বার ছিল আর একটা ছিল প্যালিন্ড্রোম নাম্বার। তো আজকে যেটা করাবো সেটা হলো গসাগু আর লসাগু। তো তার জন্য আমাদের দুটো নাম্বার নিতে হবে, এ বি, এন্টার ফার্স্ট নাম্বার এন্টার সেকেন্ড নাম্বার বলে আমি দুটো নাম্বার, এন্টার ফার্স্ট নাম্বার আর এন্টার সেকেন্ড নাম্বার, এরকম দুটো নাম্বার নেব। ঠিক আছে, এটা দুটো নেবার পর এই দুটো নাম্বারের মধ্যে প্রথমে আমি জিসিডিটা বের করছি। জিসিডি মানে হচ্ছে গসাগু, গ্রেটেস্ট কমন ডিভাইডার। গ্রেটেস্ট কমন ডিভাইডারটা কত হয় একটু ক্যালকুলেট করে দেখি, দেখা যাক কত হচ্ছে। তো এখানে আমাকে যেটা করতে হবে, প্রথমেই স্মল নাম্বার কোনটা বের করে নিতে হবে। দুটোর মধ্যে ছোট নাম্বার কি করব, ইফ এ লেস দ্যান বি, তার মানে ছোট কে এ, তাহলে আমি এস ইজিক্যাল টু এ বলে দিলাম, স্টোর করে দিলাম। আচ্ছা, এলস এলস এলিফ করে দিই, তাহলে একবার সবকটা কন্ডিশন হয়ে যাবে। এলিফ বি লেস দ্যান এ, সেক্ষেত্রে কি হবে, এস ইজিক্যাল টু বি হবে। ঠিক আছে, আর সেটাও যদি না হয় তাহলে কি হবে, এস ইজিক্যাল টু এ বা বি যে কোনো একটা নিলেই হবে। আচ্ছা, অবশ্য এলস দিলে হয়ে যেত, হ্যাঁ দরকার নেই স্যার, এলস দিলেই হয়ে যাবে। কেন বলতো, কারণ যদি এ লেস দ্যান বি না হয়, দুটোই যদি সমান হয়, সেক্ষেত্রেও তো এলস এ আসবেই, এবং যে কোনো একটা নাম্বার আমার স্টোর হলেই হবে। ঠিক আছে, এটার প্রয়োজন নেই আরো ছোট। ঠিক আছে, তো এটা আমি স্মল নাম্বারটা পেয়ে গেলাম। এইবার আমরা কি করব, ছোট নাম্বারটা থেকে এক অবধি প্রত্যেকটা সংখ্যা দিয়ে দুটো সংখ্যাকে ভাগ করে দিই। বুঝতে পারছো কি করবো? আচ্ছা, দেখা যাক কি হচ্ছে। আচ্ছা, ঘোরাবো লুপ কিভাবে ঘোরাবো, ফর দিয়ে ঘোরাবো। আই ইন রেঞ্জ, ছোট সংখ্যাটা কত, এস, তাই তো, তাহলে এস থেকে স্টার্ট করছি। কত দূর লুপটা ঘোরাবো, এক অবধি, তাহলে আমাকে এখানে জিরো লিখতে হবে, আর -1 করে এটা কমাবো। ঠিক আছে, এই রেঞ্জে আমি কি করব, এই রেঞ্জের ভেতর প্রত্যেকটা সংখ্যাকে এ বি দিয়ে ভাগ করে করে দেখবো। যেমন এ পার্সেন্টেজ আই, সরি, এ পার্সেন্টেজ আই ইকুয়াল টু 0 অ্যান্ড বি পার্সেন্টেজ তো না, এটা অ্যাকচুয়ালি মডিউলাস, মানে এ আর বি দুটোই আই দিয়ে ভাগ যায় কিনা আমি দেখছি। বুঝতে পারছো? আচ্ছা, এবার এটাকে স্টোর করার জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিই। একটা ভেরিয়েবল ব্যবহার করছি, যেটার নাম দিচ্ছি আমি জিসিডি। এটাকে প্রথমে 1 রাখছি, এবং এটার পর আমি কি করছি, এই যে জিসিডির মানটাকে আই দিয়ে আপডেট করে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে আমার লুপটা কমপ্লিট হবে। লুপটা কমপ্লিট হওয়ার পর ফাইনালি জিসিডির মানটা কোথায় পাবো, আমি আই এর এই মধ্যেই, আমার জিসিডির মধ্যে স্টোর হয়ে যাবে। তাহলে এবার আমি প্রিন্ট করে দিই, জিসিডি অফ বলে দুটো নাম্বার প্রিন্ট করে নিই আমি এখানে, এ অ্যান্ড বি, কমা, ফরম্যাটেড টেক্সট করলে সোজা হতো, এ অ্যান্ড বি ইজ
ইকুয়াল টু বলে আমি জিসিডিটাকে প্রিন্ট করে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে আমরা দুটো সংখ্যার মধ্যে যে গসাগু নির্ণয় করে সেটা করব। ঠিক আছে, তো এটার মানটা কত আসছে দেখো, বুঝতে পারবে। ভাগ করে করে দেখবো দুটো সংখ্যাই ভাগ যাচ্ছে, কোনটা থেকে করছি যে খেয়াল করছো, ছোট সংখ্যাটা থেকে নিচের গুলো ভাগ করে দেখছি প্রত্যেকটা। আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। একবার রান করাই। ফার্স্ট নাম্বার চাইছে, ধরো দিলাম 5 না 10। আচ্ছা, সেকেন্ড নাম্বার চাইছে, ধরো দিলাম 15। আচ্ছা, এবার দেখো জিসিডি কত এলো, 10 and 15 is equal to 1। না, এটা হবে না তো, এখানে কি বাদ গেছে কিছু? আই তো প্রত্যেকটাই আসছে। আমরা শুরু করছি আই কে কত থেকে, এস থেকে। ঠিক আছে, 0 অবধি আমরা যাব। ওহো, আচ্ছা, আমাদের কি হচ্ছে দেখো, যদি ভাগ চলে যায় তাহলে কিন্তু আমরা ব্রেক করে দেবো। বুঝতে পারছো, দুটোই যদি ভাগ চলে যায় তাহলে আমরা ব্রেক করে দেবো, কারণ না ব্রেক করলে তো আমার একদম 1 অবধি যাবেই, আর 1 অবধি গেলে তো 1 দিয়ে তো সব সংখ্যা ভাগ যাবে, এই জায়গাটা মানে মিস হয়ে গেছিল। সেই জন্যে আমরা 1 পেলাম। শুধু প্রোগ্রাম রান করলে হবে না, কিন্তু প্রোগ্রামটা বুঝতে হবে কি করে প্রোগ্রাম চলছে, তা না হলে কিন্তু ভুল হলে ভুলটা ধরতে পারবে না। এই দেখো উত্তর হচ্ছে 5, বুঝতে পারলে? এবার এটা কি করে হচ্ছে একটু বুঝিয়ে দিই। দেখো দেখো আমি কি করলাম, প্রথমে আমি বের করে নিলাম এস এর মধ্যে ছোটটা। তাহলে এস এর এই লুপটা কত থেকে কত ঘুরবে, লুপটা শুরু হবে 5 থেকে, সরি 10 থেকে, এবং চলছে প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করে করে দেখছি। একবার 10কে ভাগ করলাম, একবার 15, 10 দিয়ে করলাম, 15 গেল না কিন্তু 10 গেল, তাহলে হবে না। আচ্ছা, এবার আমি আবার পরেরটাই গেলাম, 9 দিয়ে ভাগ করলাম, 15কে করলাম, 10কে করলাম, একজনাও গেল না, আবার কমালাম। 8 দিয়ে ভাগ করলাম, গেল না, আবার কমালাম। এরকম করতে করতে প্রত্যেকটা সংখ্যাকে আমি ভাগ করলাম, এবং পরে ফাইনালি দেখলাম যে 5 যখন এলো তখন দুটো সংখ্যাই ভাগ গেল। এবার আমি ব্রেক করে দিলাম, তার মানে আমার জিসিডির উত্তর হয়ে গেল কত, 5। বুঝতে পারলে পদ্ধতিটা? প্রথমে আমাকে ছোট সংখ্যাটা বের করতে হবে, তারপর ছোট সংখ্যা থেকে 1 অবধি প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করে করে, দুটোকে ভাগ করে করে দেখব, যদি মিলে যায় তাহলে ওটাই জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভাইডার। বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এইটুকুই করালাম। পরের ক্লাসে আমি এলসিএমটা করাবো, কারণ না হলে ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, এলসিএম এর প্রোগ্রামটাও এইভাবেই করতে হবে। এখানে যেমন ছোটটা বের করেছি, ওখানে বড়টা নিয়ে করতে হবে। আমি পরের ক্লাসে করাচ্ছি। থ্যাংক ইউ সকলকে। প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, লাইক করবে, শেয়ার করবে, প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আজকে এইটুকুই রাখলাম।